দেখো এখানে একটা অঙ্ক বলেছে, তোমাদের ৭৬ পাতা দেখবে। একের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার গুণফল ১০৩৫ হলে একটি সংখ্যা ২৩, অপরটি কত? তোমাদের এই অঙ্কটা করার আগে আমি ছোট্ট জিনিস বলি। মনে করো একটা বড় জিনিস ধরো, বললো দুটো সংখ্যার গুণফল ২০ এবং একটি ৪, অপরটি কত? তোমরা কি করবে? তোমরা জানো যে ৪ আর ৫ গুণ করলে ২০ হয়। তুমি যদি ৪ দিয়ে ২০কে ভাগ করো, ৪ দিয়ে ২০কে ভাগ করছি, ৪ ৫ ২০ মিলে গেল। তার মানে ৪ এবং ৫ গুণ করলে আমরা ২০ পাচ্ছি। এখানে একই অঙ্ক বলেছে যে দুটি সংখ্যার গুণফল ১০৩৫, একটি সংখ্যা ২৩ হলে অপরটি কত? তার মানে আমি ২৩ দিয়ে এটাকে ভাগ করলে আমার উত্তর পেয়ে যাবো। তবে অঙ্কটা করার সময় যে কথা লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। লিখে প্রথমে লিখব, কোশ্চেনটা দেখে টুকতে হবে, দুটি সংখ্যার গুণফল ১০৩৫। নিচে লিখব একটি সংখ্যা, কত বলেছে? ২৩, তাহলে লিখলাম ২৩। অতএব অপর সংখ্যাটি হবে, কি হবে? ১০৩৫ ভাগ ২৩ সমান উত্তর পাবো। এবার ভাগটাকে আমি যদি রাফে করে দেখিয়ে দিই তাহলে হয়ে যাবে। এখানে ২৩ দিয়ে ভাগ করছি ১০৩৫কে, ২৩কে রাফে গুণ করে দেখব। আগে ৫ দিয়ে করে দেখবো, কারণ ৫ জনের ১০ মিলছে, একটু বেশি হয়ে যাবে, ৩ ৫ ১৫ বেশি হয়ে যাবে, তো আমি ৪ দিয়ে করলে মিলে যাবে। ৩ ৪ ১২, ২ হাতে ১, ৪ দুগুণে ৮, ১ ৯, ৯২ হলো। আমি তিনখানা ঘর নিয়েছি, ১০৩ বিয়োগ করলে ১, বিয়োগ করলে ১, ৫ নেমে গেল, ৫ বারে মিলে যাবে। ৩ ৫ ১৫, ৫ হাতে ১, ৫ দুগুণে ১০, ১ ১১। এবার হ্যাঁ, তো আমাদের এটা মিলে গেছে ৪৫, তাহলে ভাগ করলে হলো ৪৫। তাহলে এখানে উত্তরটা আমি কী লিখব? যে অপর সংখ্যাটি হবে ৪৫। উত্তর বলে লিখে আমি লিখব, লিখেছি অপর সংখ্যাটি হবে ৪৫। তাহলে আমাদের একটা অঙ্ক কমপ্লিট হলো। এবার আসবে দ্বিতীয় অঙ্কটা। আমি দ্বিতীয় অঙ্ক টুকে রেখেছি, আগে অঙ্কটাকে ভালো করে আমরা বুঝি, তারপর অঙ্কটা করব। বলেছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য ৩টি সারিতে লোক দাঁড়িয়ে আছে, অর্থাৎ ৩খানা লাইনে লোক দাঁড়িয়ে আছে। মনে করো এইখানে ৩খানা লাইন, একটা লাইন, দুটো লাইন, ৩টে লাইন। প্রতি লাইনে ৪,৮৩০ জন আছে। এই লাইনে আছে ৪,৮৩০ জন দাঁড়িয়ে আছে, এই লাইনেও আছে ৪,৮৩০ জন, এই লাইনে দাঁড়িয়ে আছে ৪,৮৩০ জন। সেখান থেকে এই লোকগুলো চলে গেল ২,৫৩৯ জন। তাহলে এখন কতজন মোট আছে দাঁড়িয়ে? তো আমাদের প্রথমে কি বার করতে হবে, যে ৩টে লাইনে মোট কত আছে বার করে নেবো, তারপর সেখান থেকে এতজন চলে গেছে বিয়োগ করে দেবো। এবার দেখো প্রতি সারিতে, অর্থাৎ একটি যখনই প্রতি থাকবে আমরা জানি যে গুণ, তোমরা ছোটোবেলায় করে দেখেছ যে প্রতি সারিতে আছে এতজন, তাহলে ৩টি সারিতে নিশ্চয়ই এই ৩ গুণ লোক থাকবে। ৩ বার যোগ না করে ৩ দিয়ে গুণ করবো, পেয়ে যাবো মোট কত লোক আছে। তাহলে আমি আগে প্রথম এই লাইনটা করে দেবো। প্রতি সারিতে আমি লিখেছি প্রতি সারিতে দাঁড়িয়ে আছে ৪,৮৩০ জন। আমাদের মোট কটা সারি রয়েছে কোশ্চেনে? ৩টি সারি, অর্থাৎ এখানে লিখব অতএব ৩টি সারিতে দাঁড়িয়ে আছে ৪,৮৩০ গুণ ৩, ৩ শূন্য শূন্য, ৩ তিরিখে ৯, ৩ ৮ ২৪, ২৪ ৪ হাতে ২, ৩ ৪ ১২ আর ২ ১৪, এতজন। তোমরা নামটা কিন্তু ভালো করে মুখস্থ করবে সবাই, নাহলে এই অঙ্কগুলো করতে গেলে অনেক টাইম লাগবে, দেরি হয়ে যাবে। এবার আমরা পেয়ে গেলাম কতজন রয়েছে। মোট যে লোক যা টিকিট কাটতে এসছে তাদের সংখ্যা হচ্ছে ১৪,৪৯০ জন। সেখান থেকে এই ৪,৮৩০ জন চলে গেছে। তাহলে মোট লোক কত ছিল আগে লিখে নিই।
মোট লোক সংখ্যা ছিল 14,490 জন, অর্থাৎ 3টি লাইনে মোট দাঁড়িয়েছিল। এবার চলে গেল, টিকিট কাটা হয়ে গেছে, তো চলে গেছে। কতজন চলে গেছে? 2,539 জন। তাহলে এখন আর কতজন রয়েছে? কী করবো আমরা? বিয়োগ করে বেরিয়ে যাবে। বিয়োগ করি। 9 আছে কত? 10, 1 হাতে 1, 4, 4 আছে কত? 9, 5, এটা বিয়োগ করলে 9 হবে। এটা বলে দিই তোমাদেরকে, যখনই দেখবে এখান থেকে এখানে 1 কম আছে, 5 থেকে 4 1 কম, বিয়োগ করলে 9 লিখবে এবং হাতে 1 ধরবে। 5 থেকে 4 1 কম আছে, তাই এর বিয়োগ গুনতে হবে না তোমাদের 14 অবধি। এখানে 1 কম মানে তো 9 হয়ে যাবে এখানে, এবং হাতে 1 ধরবে। 9 লিখলাম, হাতে 1, 2 একে 3, 3 একে 4, 1 হয়ে গেল, 1 বসে গেল। তাহলে 11,951 জন এখনও রয়েছে। অঙ্ক শেষ হয়ে গেল। উত্তর লিখে দিই তাহলে। এখনও 11,951 জন রয়েছেন। ওকে, এবার আসবো 3 অঙ্কটা। এবার তোমাদের করাচ্ছি 3-এরটা। দেখো 3 অঙ্কটা বলেছে দুটি সংখ্যার যোগফল 2,420 এবং বিয়োগফল 1,224, সংখ্যা দুটি কে কী? এখানে একটা নিয়ম কাজ করবে। নিয়মটা কি হচ্ছে? নিয়মটা হচ্ছে তুমি যদি এই যোগফল এবং বিয়োগফল যদি এমনি বসাও, ধরো যোগফলটা এখানে বসালে এবং তারপরে বিয়োগফলটা বসালে, বসিয়ে তাকে যদি 2 ভাগ করে দাও যোগ করে, এই দুটোকে এই যোগফল এবং বিয়োগফল যোগ করে 2 ভাগ করে তুমি যেটা পাবে সেটা পাবে বড় সংখ্যা। কি পাবে? বড় সংখ্যা। দুখানা সংখ্যা রয়েছে, তো দুটি সংখ্যা বলেছে, তাহলে বড় সংখ্যা নির্ণয় করতে পারবো, ছোট সংখ্যা নির্ণয় করতে পারবো। দেখো আমি কি সুন্দর করে দিচ্ছি অঙ্কটাকে। ফার্স্ট লিখব, আমি এখানে লিখেছি, দেখে নাও, সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যা নির্ণয় করছি, ছোট সংখ্যা নির্ণয় করছি। বড় সংখ্যার সময় কি করব? প্রথমে বসাবে যোগফলটা বসাচ্ছি, আমি এই বিয়োগফলটা বসাচ্ছি। এই দুটোকে যোগ করে আমি 2 ভাগ করব। আর ছোট সংখ্যা নিয়ে যখন করব তখন আমি একই জিনিস করব, খালি এখানে বিয়োগ চিহ্ন দেবো। অর্থাৎ এই যোগফলটা 2420 বিয়োগ 1224 ভাগ 2 করলে দুটো উত্তরই পেয়ে যাব। দেখো আমি কিরকম করে করছি। ফার্স্টে আমি যোগ দুটো করে নিচ্ছি, মুখোমুখি করছি। 4 আর 4 শূন্য যোগ করে 4 হয়, তোমরা না পারলে রাফে করতে পারো। 2 আর 2 4 হয়, 2 আর 4 6, 2 একে 3, একে 2 ভাগ করব। 2 ভাগ রাফে যদি ভাগ করতে পারো, অথবা কাটাকুটি করে করা যায়। 18 দুগুণে 36, 22 দুগুণে 44, আমি মুখোমুখি করলাম। এটাকে তোমরা অঙ্কটা রাফে ভাগ করেও করতে পারো, এইভাবে কাটাকুটি করতে পারো। এবার বিয়োগটা করছি। 4 আছে কত? 10, 6 হাতে 1, 2 একে 3, 3 আছে কত? 2, 12, তার মানে 9 হবে। আমি একটু আগে অঙ্কটা শিখিয়েছি, এটা একটা কম থাকলে 9 ধরতে হয়। হাতে 1, 2 একে 3 আছে কত? 4, 1, বিয়োগ করলে 1, এখানে 2। আবার কাটছি। 2, 5 দুগুণে 10, 1 কাছে পড়ে 11 আছে, 10 হলো 11, 1 19, 9 দুগুণে 18, আবার 1 পড়ে আছে 16, 8 দুগুণে 16। তাহলে আমার উত্তরটা বেরোলো 5, 9, 8। তাহলে অঙ্কটার মধ্যে আমি দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে বড় সংখ্যা পেলাম, ছোট সংখ্যা পেলাম। এখানে কোশ্চেনে ছিল সংখ্যা দুটি কী কী, তাহলে আমরা এখানে এমনি লিখে দেবো যে উত্তর বলে লিখে সংখ্যা দুটি হলো, একটা হচ্ছে 1822 এবং 598। বড় সংখ্যা বার করতে বলেনি, তাহলে এটা লিখলেই চলবে। এবার আছে পরের অঙ্কটা। পরেরটা ভালো করে দেখানো কি বলেছে। একটি চাকরির জন্য 50,125 জন প্রার্থী এসেছেন, সবাই চাকরির পরীক্ষা দেবেন। একটি ঘরে 25 জন করে বসে দেওয়া হলো, মোট কতগুলি ঘরে সবাই বসলো? মনে রাখবে একটা ছোট্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে যদি দুটোতেই জন আছে, দেখো এখানেও আছে জন, এখানেও জন, কিন্তু আমি বার করতে হবে কতগুলি ঘর। এখানেও এত জন, এটা জন, কিন্তু বার করতে হচ্ছে ঘর। যখন একই থাকবে দুটো আর বার করতে হলে অন্য জিনিস, তখন সবসময় অঙ্কটা আমরা ভাগ করে নেব, এটা ফর্মুলা। আবার বলছি, যখন দেখবে এখানে আছে জন, এতজন প্রার্থী, এখানেও এতজন, দুটো একই জিনিস আছে লোক, কিন্তু উত্তর বার করতে হচ্ছে
মোট কতগুলি ঘর জন বলেনি, ওই জন্য আমি অঙ্কটা ভাগ করব। মোট প্রার্থী এতজন, ভাগ করলে হয়ে যাবে। মোট প্রার্থী আমি দেখে টুকে নিই আগে, 50,125 জন। আর প্রতি ঘরে কতজন বসে লিখে রাখি, প্রতি ঘরে 25 জন বসেছে। এবার ভাগ করবো এটাকে, ঠিক আছে। আমি আগে টুকিয়ে দিয়েছি, দেখো, অর্থাৎ ঘরের সংখ্যা এই প্রার্থীর সংখ্যাটাকে এই সংখ্যাতে ভাগ করবো, উত্তর ঘরের সংখ্যা পেয়ে যাবো। এই ভাগটাকে আমি রাফে করে নিচ্ছি, দেখে নাও। এই 25 দিয়ে করছি 50,125কে। প্রথমে 25 দুগুণে 50 মিলে গেল, 1 নামালাম, দেখো যাচ্ছে না। তাই আমি এখানে 0 নিয়ে আবার 2 নামালাম, এখনও যাচ্ছে না। আবার 0 নিয়ে 5 নামাবো, এবার 5 বারে মিলে যাবে। 5 25 125। আমার উত্তর হলো 2005, অর্থাৎ 2005টি ঘর হবে, মোট লাগবে। তাহলে আমি উত্তরে কী লিখবো, এখানে মোট ঘর লাগবে 2005টি, অর্থাৎ এই 50,000 লোকে বসে ছেলেকে, মানে প্রার্থীকে বসাতে, চাকরির প্রার্থী, মোট ঘর লাগবে 2005টি। এবার যে অঙ্কটা আছে দেখে নাও। এই অঙ্কটা কি বলেছে, খুব ভালো করে বুঝবে জিনিসটাকে। বলেছে বাবা ও ছেলের বয়সের সমষ্টি 60 বছর। বাবা এবং ছেলে দুজন আছে, তাদের বয়সের টোটাল কত, 60 বছর। 15 বছর পর তাদের দুজনের বয়সের সমষ্টি কত হবে। মনে করো এখানে বাবা আছেন, এখানে ছেলে আছে। 15 বছর পর বাবার বয়স কি 15 বছর বাড়বে? তো ছেলের বয়সও নিশ্চয়ই 15 বছর বাড়বে। যদি এখন ছেলের বয়স ধরো 10 হয়, তাহলে 15 বছর পর কি হবে, 15 বছর বেড়ে গিয়ে বয়স হবে 25 বছর। বাবার বয়স যদি এখন 40 বছর হয়, 15 বছর পর তার বয়স হবে 55 বছর, আর 15 বছর বেড়ে যাবে। তার মানে এখন দুজনের বয়সের সমষ্টি যা আছে, এই 15 বছর পর দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 15 + 15 করে বেড়ে যাবে। তাহলে আমি অঙ্কটা এরকম করে লিখব। আমি এখানে লিখেছি বাবা ও ছেলের বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে কি হবে, আগে তো 60 বছর আমাদের ছিল, প্লাস এখানে এলো বাবার বয়স 15 বছর বেড়ে গেল, আবার ছেলের বয়সও 15 বছর বেড়ে গেল, তাই তো হবে। অর্থাৎ 60-এর সঙ্গে আমি 30 বছর যোগ করব, কারণ আমাদের দুজনের বয়সই বেড়ে গেছে 15-15, অর্থাৎ আমাদের হচ্ছে মোট 90 বছর তাদের দুজনের বয়সের সমষ্টি। দুজনের বয়সের সমষ্টি কত হলো, 90 বছর। বুঝতে পারো জিনিসটা। দেখো বাবা ছেলের বয়সের সমষ্টি 60 বছর, 15 বছরের পর বাবার বয়স 15 বছর বেড়ে গেল, ছেলের বয়সও 15 বছর বেড়ে গেল। দুটোই যোগ করেছি, দুজনেই 30 মোট বেড়ে গেল দুজনের বয়স সমষ্টি, ওই জন্য যোগ করে 90 বছর হয়েছে। এবার আসছি পরের অঙ্কটা। এই অঙ্কটা বলেছে শুভ্রা এবং শুভ্রার মায়ের বয়সের সমষ্টি 50 বছর। 10 বছর আগে তাদের দুজনের বয়সের সমষ্টি কত ছিল, আগের অঙ্কের মতোই আছে, কিন্তু এখানে 10 বছর আগে বলেছে, আগের অঙ্কটা ছিল 10 বছর পরে। তার মানে 10 বছর যখন এটা মনে করো শুভ্রার মা, এটা শুভ্রা, তো এর মায়ের যখন এনার বয়স 10 বছর কমে যাবে, মেয়েটার তো বয়স 10 বছর কমে যাবে, কারণ দেখো 10 বছর আগে বলেছে, এখন যত বয়স আছে 10 বছর আগে নিশ্চয়ই আরও 10 বছর কম ছিল, 10 বছর বিয়োগ দিতে হবে। দুজন আছে 10 আর 10 20 বছর, টোটালটা কমে যাবে। এখানে দুজনের বয়সের সমষ্টি অর্থাৎ টোটাল বলেছে 50 বছর, 10 বছর আগে দুজনের বয়সের সমষ্টি 10 10 দুটোই কমে যাবে। আমি করছি, দেখে নাও। দেখো আমি করে দিচ্ছি, আগে লিখে দিয়েছি লেখাটা, আমি একটু ভিডিও স্টপ করে লেখাটা লিখলাম, তারপর ভিডিও চালু করেছি আর একবার। শুভ্রা ও তার মায়ের বয়সের সমষ্টি 50 বছর, এটা বইয়ে বলে দিয়েছে। 10 বছর আগে তাদের দুজনের বয়সের সমষ্টি ছিল, কি করতে হবে, 50 বছর তো ছিল টোটালটা, এখান থেকে 10 বাদ যাচ্ছে, কার, তার শুভ্রার বয়স 10 বছর কমে গেল, আগে ছিল। তার মায়ের বয়স এখানে 10 বছর বাদ যাবে, দুটো 10 বছর বাদ যাবে, 10 আর 10 20 বছর কমে গেল, অর্থাৎ আমার এখানে হচ্ছে 50 থেকে বিয়োগ করব 20, অর্থাৎ 30 বছর। কারণ আমার এখানে দুজনের 10 10 20 বছর কমে যাবে। তাহলে কি উত্তরটা, 10 বছর আগে, উত্তর লিখে দিয়েছি যে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 30 বছর। এবার আছে পরের অঙ্কটা, সোজা আছে, অঙ্কটা সহজ হয়, বেশি কঠিন দেয়নি। ক্লাস 5 তো ওই জন্য সহজ অঙ্কই দিয়েছে, 6 থেকে একটু কঠিন হবে।
এক ব্যক্তির 60,000 টাকা ছিল, 60,000 টাকা। ওখান থেকে তিনি স্ত্রীকে দিলেন 2,500 এবং পুত্রকে দিলেন 10,500। স্ত্রীকে দিলেন 2,500, পুত্রকে দিলেন 10,500। বাকি টাকা তিনি দান করলেন। এত ভালো লোক, সব টাকা দান করে দিয়েছে। তিনি কত টাকা দান করলেন? তাহলে মোট কত টাকা ছিল? আমি দেখো লিখেছি, এক ব্যক্তির বা ওই ব্যক্তির কাছে মোট 60,000 টাকা ছিল। স্ত্রী ও পুত্রকে দিলেন, স্ত্রীকে দিয়েছেন 2,500 টাকা আর পুত্রকে দিলেন 10,500 টাকা। এত টাকা দিয়ে দিলেন। যোগ করে দেখি, 10 আর 2 12,000, 13,000 টাকা মোট হলো। অর্থাৎ তিনি 13,000 টাকা তিনি কী করলেন? ঘরের লোককে দিলেন, তার নিজের স্ত্রীকে এবং নিজের পুত্রকে। বাকি যে টাকাটা তিনি দান করলেন, তাহলে বাকি বার করতে গেলে আমরা কী করব? যোগ না বিয়োগ? বিয়োগ করব। তাহলে আমি বিয়োগ করব। মোট ছিল 60,000, খরচা হয়েছে 13,000। বাকিটা বিয়োগ করে নিচ্ছি আমি লিখেছি এখানে বাকি আছে 60,000 বিয়োগ 13,000, অর্থাৎ 47,000 টাকা। দেখো তোমরা ভাবে মুখে মুখে কী করে করলাম, এটা মুখে মুখে করা খুব সোজা। তোমরা তোমার বাবা বা মাকে যদি বল এরকম 60,000 টাকা ছিল, 13,000 টাকা খরচা হয়ে গেছে, কত রইল, ওনারা অঙ্কন না করে মুখে মুখে বলে দেবেন। দেখো সোজা। যাই হোক, তো তোমরা বুঝলে তাহলে তিনি কত টাকা দান করলেন? এই টাকাটা দান করলেন। তাহলে উত্তরে কী লিখতে হবে? যে তিনি 47,000 টাকা দান করলেন। তোমরা উত্তরটা নিজেরা লিখে নেবে, আমি উত্তর লিখছি না। তিনি 47,000 টাকা দান করলেন। এবার আসি পরের অঙ্কটা। বলেছে 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর যোগফল। মৌলিক সংখ্যা কোনগুলো ছিল জেনে নেওয়া আগে? যেগুলো অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না, ওই সংখ্যা 1 ছাড়া। অর্থাৎ আমরা যদি লিখি যে 1 থেকে 2 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7 আর নেই, এর যোগফল বলেছে। তাহলে যোগ করলে আমি কী হবে? এখানে লিখে দেবো 1 ও 10 এর মাঝের, অর্থাৎ মধ্যবর্তী মাঝের মৌলিক সংখ্যাগুলির যোগফল। মৌলিক সংখ্যাগুলির যোগফল কি করব? 2 + 3 + 5 + 7 যোগ করি। 7 আর 3 10, 5 আর 2 7, অর্থাৎ 17। আমার অঙ্ক শেষ হয়ে গেল। এবার আসবো পরেরটা, 9টা। কি বলেছে? একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর। বয়সের সমষ্টি কত? এটা নিচু ক্লাসে ছিল বোধহয়, যে গড় মান বলে দিলে যে সমষ্টি বার করতে গেলে সবসময় এককের সাথে গুণ করতে, অর্থাৎ এই দুটো গুণ করলে আমার অঙ্ক শেষ হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই গুণ পারো। তো তোমরা 11 যদি নামতে জানো তাহলে 11টা উপরে লিখবে, তাড়াতাড়ি হবে অঙ্কটা। দেখো করে দিচ্ছি আমি। লিখলাম একজন শিশুর গড় বয়স 11 বছর, 42 জন শিশুর মোট বয়স 42, গুণ করলে অঙ্ক শেষ হয়ে যাবে। মুখে মুখে করতে পারবো, দেখে নাও। 2 দিয়ে করলে 11 দুগুণে 22, 4 দিয়ে করলে 4 গুণে 44। খুব তাড়াতাড়ি হবে অঙ্কটা। 2, 6, 4 এত বছর, অঙ্ক শেষ হয়ে গেল। 42 জন শিশুর মোট বয়স 462 বছর। এবার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক। একটি সৈন্যদলের মোট 2580 জনকে এক জায়গায় পুষে করে পাঠানো হলো, অর্থাৎ সৈন্যদের ট্রেনিংয়ে পাঠানো হলো। আবার এতজনকে আরেক জায়গায় পাঠানো হলো। বাকি 18 জনকে পরে পাঠানো হবে। মোট সৈন্য কত? খুব সোজা, এইটা যোগ এইটা যোগ এটা লিখলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তুমি দেখো অঙ্কটা খুব সোজা লাগবে। প্রথমে লিখবে যে প্রথমে পাঠানো হলো 2580 জনকে, দ্বিতীয়বার এতজন অন্য জায়গায় এতজনকে, এবং পরের বার পাঠানো হবে এতজনকে, তা যোগ করে দিতে হবে। আমি লিখে দিচ্ছি এবং অঙ্কটা করে নিচ্ছি, দেখে নাও। বলেছে একটি প্রথমে প্রশিক্ষণে পাঠানো হলো 2580 জনকে একটা জায়গায়, অন্য জায়গায় পাঠানো হলো 1270 জনকে, আর পরে পাঠানো হবে 28 জনকে। তাহলে মোট সৈন্যের সংখ্যা কত? অর্থাৎ আমি যদি যোগ করি তাহলে সৈন্যের সংখ্যা পেয়ে যাবো। যোগটা মুখে মুখে করছি। 0, 8 আর 7 15, 15 5 হাতে 1, 5 এর 6 2 8, 8 10 11, শেষ হয়ে গেল। এতজন। তাহলে উত্তর আমি কী লিখব? মোট সৈন্য সংখ্যা, মোট সৈন্য সংখ্যা 11,850 জন। হয়ে গেল, অঙ্ক শেষ।
তো তোমাদের যে ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, কারণ আমি নিয়মিতভাবে তোমাদের পুরো অঙ্ক বইয়ের সব অঙ্কই করে দেবো বুঝিয়ে বুঝিয়ে। তো তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।